হাই এভরিওয়ান, শিবশক্তি বার্তা নিয়ে আমি সুমনা চলে এসেছি একটা জেনারেল শর্ট কালেকটিভ রিডিং নিয়ে, যেটা টাইমলেস এবং সমস্ত মানুষের জন্য রিডিং। দেখে নেব কি বার্তা দিতে চান শিবশক্তি তোমাদের জন্য। থ্যাংক ইউ অ্যাঞ্জেল, থ্যাংক ইউ মহাদেব, থ্যাংক ইউ ভেরি মাচ। ওম নমঃ শিবায়, 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 ওম নমঃ শিবায়। রাধে রাধে। দেখো, অবশ্যই এটা মহাদেবের তরফ থেকেই তোমাদের জন্য বার্তা, না হলে পরে এই দুটো কার্ড এতটা রিলেট হতো না। বলছে যে পাস্টের যা এক্সপিরিয়েন্স সেগুলোকে গুড বাই করো, সেগুলোকে তাড়িয়ে দাও এবং প্রেজেন্টে বাস করো। পাস্টে কি হয়ে গেছে, পাস্টে কে তোমার কি ক্ষতি করেছে, কতটা কষ্ট দিয়েছে, কতটা দুঃখ দিয়েছে, কতটা যন্ত্রণা দিয়েছে, এগুলো ভেবে নিজেকে হতাশ করা, নিরাশ করা, নিজেকে আরও বিপজ্জনক পরিস্থিতির মধ্যে ঠেলে দেওয়া বন্ধ করতে বলছেন। আমি নই, তোমার ঈশ্বর তোমাকে না করছেন এবং তোমাকে বলছেন যে তুমি প্রেজেন্টে থাকো এবং নিজেকে খুশি রাখার চেষ্টা করো। আর ঠিক ততটাই রেসপন্সিবিলিটি তুমি নাও যেটা তোমার নিজের ইচ্ছে তুমি নেবে এবং তুমি সেটাকে তোমার লাইফটাকে লিড করে পালন করতে পারবে। এমন নয় যে তোমার লাইফের সমস্ত কর্তব্য করতে করতে তোমার লাইফ শেষ হয়ে গেল, তুমি তোমার লাইফে কোনো রকম এনজয়মেন্ট পেলে না, হাসি পেলে না, খুশি পেলে না, কিচ্ছু পেলে না। এরকম না করে তোমার হাসি খুশিতে তোমার ইচ্ছে মতন তুমি যেটাতে সহনশীল হবে, তুমি যেটাকে মানে নিজের ইচ্ছে অনুযায়ী যে কাজটা তুমি করতে পারবে সেটা তোমাকে নিতে বলেছে। ওভারডোজ নিতে কিন্তু তোমাকে না করা হচ্ছে। ওভারডোজ নিতে না করা হচ্ছে মানে হয়তো তুমি 24 ঘন্টার মধ্যে হয়তো তুমি 10 ঘন্টা অ্যাট এ স্টেজ বা ভেঙে ভেঙে তুমি 10 ঘন্টা কাজ করতে পারো, যার মধ্যে তোমার নিজের জন্য কর্তব্য, তোমার নিজের জন্য কাজ, বিভিন্ন কিছু রয়েছে। বাদ বাকি সময়টা হয়তো তোমার রিল্যাক্সেশনের জন্য প্রয়োজন বা নিজের জন্য প্রয়োজন, তো সেটা করার কথা বলছেন। ঠিক আছে, বারংবার একই ভুল করতে না করছেন, যে ভুল তোমাকে ক্লান্ত করছে, অবসন্ন করছে। এবং বারংবার একটা কথা কিন্তু তোমাকে বলা হচ্ছে, সেটা হচ্ছে পাস্টে রুমিনেট করো না, তোমার নিজের বডির কথা শোনো। প্রচুর কাজ করছো, প্রচুর প্রচুর করতে গিয়ে নিজের বডিটাকে কন্টিনিউ খারাপ করে ফেলছো। বডি বলতে এখানে শুধু দেহ নয়, নিজের দৈহিক অবস্থা, নিজের শারীরিক অবস্থা, নিজের ফিজিক্যাল কন্ডিশন, মেন্টাল কন্ডিশন, দুটোকেই হ্যাম্পার করছো। তো সেটা করতে কিন্তু তোমাকে না করা হচ্ছে। এটা করে আখেরে কোনো বেনিফিট কিন্তু তোমার হচ্ছে না। আর যাদের জন্য করছো তারাও কিন্তু আলটিমেটলি এতটা কষ্ট করার জন্য মনে রাখবে না। তাদেরকে যদি তুমি বলো, তোমাকে বলবে কে করতে বলেছিল তোমাকে, আমরা কি বলেছিলাম? তখন কিন্তু ব্যাপারটা এরকম চলে আসবে। হ্যাঁ, তো নিজেরটা আগে দেখো, দেখে অবশ্যই কর্তব্য করো, কিন্তু নিজেরটা দেখে। ভালো থেকো।